জ্ঞানী যতই দামি ব্যক্তি হোক না কেন কোরআন শরীফ বিনা ওযুতে অপবিত্র অবস্থায় স্পর্শ করা যাবে না। বলুন সুবহানাল্লাহ। কোরআনের মতো দামি কিতাব আর নেই। হযরত ওমর বললেন, কি পড়ছিলেন আমাকে একটু শোনা, আমাকে একটু শোনা। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, বন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, বন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে আব্বা মাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। বলুন সুবহানাল্লাহ। কবর মাঝে আব্বা মাকে দেখা যাবে না, দেখব যাকে তিনি হলেন শাহে মদিনা। বুঝবো সেদিন নবী বিনে আপন কেহ না, বুঝবো সেদিন নবী বিনে আপন কেহ না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে গেলে আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলে যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। মৃত্যু কার কখন আসবে বলা যায় না, ঠিক বলছি না বলছি? আমার তোমার কে আপন একটু ভাবো না, আপন যিনি তিনি কাঁদেন সোনার মদিনা। আমার তোমার কে আপন একটু ভাবো না, আপন যিনি তিনি কাঁদেন সোনার মদিনা। সেই নবীজির দিদার পেতে চলো মদিনা, সেই নবীজির দিদার পেতে চলো মদিনা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। নারে তাকবীর। যে কথা বলছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা কিভাবে হলেন বললেন, আমার হাতে একটু দেন, আমি একটু দেখতে চাই। বোন বললেন, অপবিত্র অবস্থায় দেওয়া যাবে না। হযরত ওমর গোসল করে নিলেন, পাক হয়ে দেখতে পাওয়া গেল ওই লাঙ্গা তরোয়ালটা হাতে করে। বললেন যে কি পড়ছিল আমাকে একটু শোনাও, কি পড়ছিলে আমাকে একটু শোনা।
বোন ফাতেমা বললেন, হযরত ওমর বললে কি পড়ছিলে আমাকে শোনাও। বোন ফাতেমা শোনাতে লাগলেন, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। কোরআন শরীফ শোনাতে লাগলেন। হযরত ওমরের অন্তরটা গলে গেল। লঙ্গা তরোয়াল নিয়ে ছুটে ছুটে আল্লাহর নবীর দরবারে আসছে। নবী আমার ওই সময় বসে রয়েছেন আল্লাহর নবী সাহাবা হুজুরদেরকে নিয়ে। আল্লাহর নবীর চাচা পাশে বসে আছেন। ও চাচা জানেন হযরত আমিরে হামজা যিনি ঈমানের কালেমা পড়ে নিয়েছেন, আমার নবী পাকের পালোয়ান চাচা আমার নবী পাকের পাশেতে বসে আছে। হযরত ওমর যখন ঢুকছে আল্লাহর নবীর চাচা হযরত আমিরে হামজা বললেন, যদি কোনো বাড়াবাড়ি উমর করে তাহলে উমরকে আর বাঁচিয়ে রাখবো না। আল্লাহ নবী বললেন, সাহাবীরা একটু শান্ত হয়ে যাও। সাহাবা হুজুরেরা শান্ত হয়ে বসে আছেন। হযরত ওমর ভিতরে ঢুকলেন। ভিতরে ঢুকে কি করলেন জানেন? এই যে হাতে লঙ্গা তরোয়াল ছিল, ওই লঙ্গা তরোয়ালটা নিয়ে আল্লাহ নবী কদমের কাছে রেখে দিলেন। ও জানেরা, ও যুবকেরা, লঙ্গা তরোয়ালটা নিয়ে আল্লাহ নবীর কদমের কাছে রেখে দিয়ে আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ঈমান অবস্থায় থাকতে চাই না। আমি আজকের দিনে ঈমানের কালেমা পড়ে নিতে চাই। হুজুর আপনি একটু হাতটাকে বাড়িয়ে দেন, আমি আপনার হাতে হাত দিয়ে ঈমানের কালেমাটা পড়ে নিতে চাই। আল্লাহ নবীর সাহাবী ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর আমার নবী পাকের হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। ঈমানের কালেমা পড়ে দিই, কোরআনের নূরটা আল্লাহ অন্তরে জ্বালিয়ে দিলেন, হেদায়েতের রাস্তা আল্লাহ দেখিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন একটা দামি কিতাব, তাই নবীজি বলছে আবিসিনিয়াতে যাবে, সঙ্গে করে কি নিয়ে যাবে? ওই কোরআন শরীফের সূরা মারিয়ামটা নিয়ে যাবে। সাহাবা হুজুরেরা কোরআন শরীফের সূরা মারিয়াম নিয়ে চলে গেল। কোথায়? আবিসিনিয়াতে। আর মক্কার কাফেরদের মাথায় কাজ করছে না, কি সর্বনাশ, এমন একটা জিনিস সাথে করে নিয়ে গিয়েছে মুসলমানেরা, যেখানে যাবে সেখানে কোরআনি দুনিয়া তৈরি করে ফেলবে। খুব মুশকিল আছে এখন, মুসলমানদেরকে বুঝিয়ে সুজিয়ে ফিরিয়ে নিয়ে আসতে হবে। দারুন নাদওয়াতে বৈঠক ডাকা হলো, সবাই সেখানে বসে পড়লেন। কাফেররা সিদ্ধান্ত করলো, সিদ্ধান্ত করলেন মুসলমানদেরকে আবিসিনিয়া থেকে ফিরিয়ে আনতে হবে, আবিসিনিয়াতে ফিরিয়ে নিয়ে আসতে হবে। এখন কে কে যাবে মুসলমানদেরকে ফিরিয়ে আনতে? সিদ্ধান্ত করা হলো আবিসিনিয়া থেকে মুসলমানদেরকে ফিরিয়ে আনার জন্য আমর ইবনুল আস আর আব্দুল্লাহ ইবনে রাবিয়াকে পাঠানো হবে। মুসলমানদেরকে ফিরিয়ে আনার জন্য দুজনকে পাঠানো হচ্ছে। কাফিরদের ভিতর থেকে সিদ্ধান্ত হলো। তখন ওমর ইবনুল আস আব্দুল্লাহ ইবনে রাবিয়া তখন ঈমানের কালেমা পড়ে। এখন সিদ্ধান্ত করে এনাদের দুজনকে পাঠানো হচ্ছে। এখন কিভাবে ফিরিয়ে নিয়ে আসা হবে? সিদ্ধান্ত করা হলো যে মুসলমানদেরকে ফিরিয়ে আনা হবে, আগে বাদশাকে হাতের মধ্যে আনতে হবে, বাদশাকে কবজা করতে হবে। কবজাটা কি? বাদশাকে গিয়ে দামি দামি সব উপঢৌকন দিতে হবে। আর যদি দামি দামি উপঢৌকন দেওয়া হয় তাহলে বাদশা আমাদের পক্ষেই কথা বলবে। আগে বাদশাকে, বাদশা নাজ্জাসীকে আমাদের পক্ষে করে নিতে হবে। এখন সব দামি দামি উপঢৌকন নিয়ে বাদশা নাজ্জাসীর কাছে আমর ইবনুল আস আর আব্দুল্লাহ ইবনে রাবিয়া গিয়েছে। যে বাদশার কাছে গিয়ে বলছে, বাদশাহ আপনার দেশে না কিছু নির্বোধ যুবক এসছে, এরা এদের বাপ দাদার ধর্মটাও মানে না, আবার আপনার ধর্মও মানে না। বাদশা নাজ্জাসী ছিল ঈসা নবীর অনুসারী। বললেন এরা আপনার ধর্মও মানে না,
আমাদের ধর্ম আপনার ধর্মও মানেন, আমাদের ধর্মও মানেন, এর একটা নতুন ধর্ম পালন করছে। বাদশাহ এদের আত্মীয় স্বজনেরা না এদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে পাঠিয়েছে, এদের আব্বা মা এদের আত্মীয় স্বজন, তা আপনি এদেরকে আমাদের কাছে ফিরিয়ে দেন। এখন বাদশাহ নাজ্জাশী এমন একজন মানুষ ছিল যিনি ন্যায় বিচারক একজন ব্যক্তি, ন্যায় বিচারক বাদশাহ। এক পক্ষের কথা তো শুনলে হবে না। বাদশাহ বললেন তাহলে ঠিক আছে, মুসলমানদেরকে ডাকা হোক। এখন মুসলমানদেরকে ডাকলেন, ডেকে বললেন তোমরা নাকি তোমাদের বাপ দাদার ধর্মটাও মানো না, আবার আমার ধর্মটাও মানো না, নিজেরা নাকি একটা নতুন ধর্ম পালন করছো, ব্যাপারটা বাদশাহ নাজ্জাশীর সামনে মুসলমানেরা বলতে লাগলে, বাদশাহ আমরা ছিলাম অন্ধকারের ভিতরে ডুবে, আমাদের সমাজে গরিবদের কোনো দাম ছিল না, আমাদের সমাজে নারী জাতির কোনো সম্মান ছিল না, আমাদের সমাজে গরিবদেরকে মানুষ শোষণ করতেন, সমাজের ধনী লোকেরা গরিবদেরকে শোষণ করতেন। ঠিক এরকম একটা অন্ধকার সময়ে, এরকম একটা অন্ধকার সময়ে আল্লাহ পাক আমাদের কাছে আখিরে জামানার নবীকে পাঠিয়ে দিলেন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। আর আমরা সেই নবীকে নবী বলে মেনে, আল্লাহকে এক বলে মেনে নিয়ে ইসলামের খুশিদার ছায়াতলে আশ্রয় নিয়ে নিয়েছি। বাদশাহ বললেন কথাটা তো ভালো, তাহলে ঠিক আছে তোমরা আমাদের দেশে থাকবে, তোমাদের উপরে যদি কেউ কোনো আঘাত করে তার দায়িত্বটা আমি নিয়ে নিলাম, তোমরা আমার দেশে নিশ্চিন্তে থাকুক, কোনো অসুবিধা নেই। এখন আমর ইবনুল আস আব্দুল্লাহ ইবনে রাবিয়া তো দেখলেন কঠিন ব্যাপার, তাহলে কালকে গিয়ে আবার একরকম ভাবে বাদশাকে বোঝাতে হবে। প্রথম বুঝিয়েছি হলো না, এবারে বাদশাকে আবার আর একরকম ভাবে বোঝাতে হবে। বাদশাকে গিয়ে পরের দিন সকালে বলছে, বাদশাহ ওই যে মুসলমানেরা এরা না ঈসা নবী সম্পর্কে বাজে বাজে কথা বলে, এখন আপনার সাথে যার সম্পর্ক ভালো, এখন তাকে যদি আপনার কাছে এসে বলা হয় যে আপনি ওই ব্যক্তিটার সঙ্গে চলাফেরা করেন, কিন্তু ব্যক্তিটা তো আপনার বিরুদ্ধে খুব নিন্দে মন্দ উল্টোপাল্টা ছড়ায়, আসলে কি কথাটা তাই? কথাটা তাই নয়। এখন ঈসা নবীকে বাদশাহ নাজ্জাশী ঈসা নবীর অনুসারী, এখন বাদশাহ নাজ্জাশীকে গিয়ে বলছে, বাদশাহ আপনি জানেন না এই মুসলমানেরা ঈসা নবীকে কি গাল মন্দ উল্টো পাল্টা কথা বলে? বলছে তাই? বলছে এখন মুসলমানদের কেউ ডেকেছে, মুসলমানদের ডেকে বললেন তোমরা নাকি ঈসা সম্পর্কে তোমাদের ধারণাটা কি বলো? এরা মুসলমানদের ভিতর থেকে জাফর ইবনে আবু তালিব বললেন ঈসা নবীকে আমরা আল্লাহর নবী হিসাবেই মানি, মানে কথাই বললেন। বলার পরে ওরা বললেন না, এরা ঈসা নবীকে খুব উল্টো পাল্টা কথা বলে, আল্লাহ পাকের নবী ঈসা আলাইহিস সালাম সম্পর্কে এরা সব সময় গালমন্দ চলে আসছে। আচ্ছা ফুরফুরা